নমস্কার বন্ধু, আমি সুতপা। প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি ব্লগ নিয়ে। আজকে একটু দেরি হলো কারণ আজকে আমার এতটাই জ্বর গায়ে আছে, মানে এত ঠান্ডা লেগে গেছে, সেই জন্য তবু ভাবছিলাম আসতে পারবো কি না। যাই হোক, ঠাকুরের দয়ায় চলে এলাম। আজকে পৌষ পূর্ণিমা, কুম্ভতে স্নান আরম্ভও হয়ে গেছে, তাই আপনার এই ব্লগটা এখান থেকে শুরু করছি। আপনারা সবাই প্রণাম নিয়ে নিন, প্রভুর আশীর্বাদ নিয়ে নিন, আর সবাই প্রণাম করে নিন প্রভুকে। আর চলুন মহামায়ার মন্দিরে যাই। এবার মন্দির খুলবে, আপনাদেরকে সেই সময়টা, মহামূল্যবান সময়টা আপনাদেরকে দেখাবো। আর চলুন। আর আজকে গলার অবস্থা একদমই ভালো না, বুঝতেই পারছেন, খুব ঠান্ডা লেগে গেছে, সাময়িক ঠান্ডা। কিন্তু ভাবলাম যে না, আমার বন্ধুরা তো একটা আশায় থাকেন মহামায়ার মন্দিরটা দেখার জন্য, মহামায়াকে দেখার জন্য, সেই জন্য ভাবছি যে আপনাদেরকে নিয়ে যাই। সবার জন্য একটু কষ্ট হলেও আনন্দ তো পাবো, তাই না বন্ধুরা? তা চলুন। আর আজকে আমার পূর্ণিমা, যেহেতু আমি পূর্ণিমা করি, আজকে অন্য কিছু খাবো না। একটু ফল টল শেষ হয়ে গেছে, সেগুলোও নিয়ে যাব। সব দূর দূর থেকে এসছেন। মহামায়ার মন্দির খোলার তোড়জোড় চলছে। কারণ এখন দুটো কয়েক অসম্পূর্ণ মানুষ ঘোরাফেরা করছে সুযোগের সন্ধানে, তারা আপনার মূল্যবান জিনিসপত্র সাবধানে রেখে পুজো দর্শন করবেন। চলো, এখনো এই যে এবারে খুলবে। এই যে মায়ের মন্দিরটা বন্ধ, মানে বড় মন্দির খুললেই মায়ের মন্দির খুলবে। নারায়ণের মন্দির বন্ধ, সব মন্দির কিন্তু ভেতরে আরতির ব্যবস্থা চলছে, তারই প্রস্তুতি। আজকে পৌষ পূর্ণিমা, মহামায়ার মন্দির দর্শন করুন সবাই শুভক্ষণে, শুভ দিনে। কিন্তু এই ভিডিওটা আমি কেটে আবার অন্য ভিডিও করব। আপনাদেরকে মন্দির পর্যন্ত আনলাম, এবার মন্দিরের দরজা খোলানোটার জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। এই যে মন্দিরের দরজা বন্ধ, এবারে খুলবে। আর মন্দিরের পরিবেশটা খুবই ভালো লাগে, বিশ্বাস করুন। আমি 25-30 বছর ধরে আসছি, তো একইভাবে একই রকম কেউ একটা খারাপ কথা বলে না, এত ভালোবাসে সবাই। আর এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে নাকের আওয়াজ। এবার আমি এটা বন্ধ করে অন্য একটা ভিডিও করছি।